স্বামীর নাম বলা যায় না, এই ব্যাপারে আমি আরেকটি বলতে আরেকদিন বলবো। স্বামীর নাম না বলতে গিয়ে কত বড় বিপদ হয়েছে, ওই বিপদের কথা আমি কইব। তাইলে ওই পিছনে দাঁড়িয়ে আমরা বলি, আর এটা শুনছেন নি, আর নাম হলো কৃষ্ণ। ওরে তাই না, ওরে তাই না, তাই না, তাই না, ওরে ওরে, বুঝছেন? এরকম এটা যদিও একটা কৌতুকের মতো মনে হয়, না আমাদের মায়েদের, আমাদের ঠাকুরমাদের, তাদেরকে তো এটা এমন একটা বিষয় যে তারা উচ্চদের লালন করতো এইভাবে। তাদের যে ধর্ম অর্চনা ছিল না তা, তাদের ভক্তি বিশ্বাস ছিল বেশি। আমরা তো বেশি বেশি জানতাছি, ভক্তি আস্তে আস্তে কিছু কম থাকছে। যাই হোক, এইভাবে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ আপনারা এখন বুঝেন। ওই ভদ্র মহিলা তো কয়ে দিছে, আমি একটু বলি। এখানে দেখেন দুর্গা হইলেন আদ্যা শক্তি মা। ওনার আছে কয়টা হাত আছে? 10টা হাত আছে। 10টা হাত কি কিসের প্রতি? 10-এ মিলে করিকা। এখানে 10 হাত মানে কি? 10টা হাত মানে আমরা 10 জনে মিলে দুর্গা পূজা করব। এরপরে আছে আপনার এখানে আরেকটি যে ব্যাপার আছে, পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ, ঈশান বায়ু, অগ্নি নৈরিত, ঊর্ধ্ব অধ, এইটাকে অগ্নি করছে এখানে। আচ্ছা, এখন দেখেন লক্ষ্মী। লক্ষ্মী যদি বলেন, লক্ষ্মী হইলেন ধনের দেবী। ওনার সঙ্গে কি আছে? ওনার সঙ্গে আছে পেচক, পেছানা। লক্ষ্মী হইলেন ধনদেবী, ধনদেবী হইলেন বৈশ্য। আর সরস্বতী হইলেন ব্রাহ্মণ। তিনি জ্ঞানদাত্রী, জ্ঞান যিনি দেন তিনি তো ব্রাহ্মণ। তাইলে জ্ঞানদাত্রী বিদায় সরস্বতী হইলেন ব্রাহ্মণ। ওনার সঙ্গে আছে কি? ওনার বাহন হইল হংস, রাজহংস। হংস মানে এমন এক জিনিস, হংস মনে করেন হাঁস সারাদিন দলের মধ্যে থাকে, কিন্তু পারে উঠে তখন ধারাকে দেখেন একদম পরিষ্কার। আমরা এই পাপ জগতে আছি, অসুবিধা কি? আমার ভেতরে পাপ যাবে না, ধীরে ধীরে ভালো এই তাইলে এইখানে আছে। আবার আরেকটি কথা আছে, হাঁস কি করে? হাঁসের কাছে দুধ কিনে সে সার বস্তুটা খাইয়া জলটা রেখে দেয়। পরম অংশ দেখেন, সে কিন্তু সাপটা নিয়ে, ঠিক সেই রকম ফুলের মধ্যে বিষ আছে, মধু আছে। মৌমাছি কি করে? এখান থেকে টেনে তার যে সুগুলি আছে, যেদিকে টাইম আসে মধুটা নিয়ে আসে, বিষটা বুঝে থাকে। এখান থেকে এটা কিন্তু একদম গভীর ভাবে আছে, ওটা মিশে আছে, কিন্তু সে তার দিয়ে সে মধুটা নিয়ে যায়। আবার মাকড়সায় তার বিপরীতটা করে, এই মধুর এখানে যে বিষটা আছে, বিষটাও নিয়ে যায়। মাকড়সা দেখেন আরো কত ধুরন্ধর, সে ওইভাবে জাল বানিয়ে জাল ফেলতে রাখে, মায়া জাল ফেলতে রাখে, পোকামাকড় যখন করে তখন গিয়ে সে খায়। কেউ জানে না ওই দৃশ্য জাল, এখানে আঠা আঠা ভাব আছে, ওইখানে গিয়েই সে পড়ে যায়। তার এই ধরনের অদ্ভুত কর্ম, এগুলি আমাদের মানুষের মধ্যে বিরাজ করছে, মানুষের মধ্যে এগুলি আছে। তাহলে একজন মানুষ আছে, উনি হয়তো ওনার মধ্যে সেই গুণ আছে, দোষ আছে, আমি তো দোষে গুণে মানুষ।